এবছর ফুলকপি চাষ করে যেন শান্তি নেই। হ্যাঁ বন্ধু, উঁচু জায়গা জমি ছাড়া যে সমস্ত জায়গা জমি একটু নিচু সেখানে ফুলকপি গাছে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। কারণ এবছর প্রচুর বৃষ্টি বা বর্ষা হয়েছে এবং তার ফলে গাছের গোড়ায় কখনো ধসা লাগছে, কখনো পচা লাগছে, কখনো পাতা পচে যাচ্ছে, কখনো গাছ ঝিমিয়ে পড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে নানান রকম পোকায় কিন্তু অ্যাটাক করছে। হ্যাঁ বন্ধু, তোমরা জানো বন্ধু, এই মাসগুলিতে কিন্তু আমরা ফুলকপি চাষ করলেও সামনের বছরগুলিতে এত পরিমাণে গাছের রোগ এবং পোকা দেখা যায়নি, কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে। তাই এর জন্য আমরা কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছগুলিকে সুস্থ সবল রেখেছি, চলো এই আর সমস্যা নেই বন্ধু, এবার খুব দ্রুত আপনি ফুলকপিকে বাজারজাত করতে পারবেন। হ্যাঁ বন্ধু, এখন ফুলকপি প্রচুর দাম রয়েছে। 1 কেজি ফুলকপি 70, 75, 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই যাদের ফুল গাছগুলি অর্থাৎ ফুলকপি গাছগুলি যথেষ্ট বড় হয়েছে, ছোট ছোট গুটি আসছে, তারা খুব দ্রুত সেই ফুলকপিকে যথেষ্ট পরিমাণে বাজারজাত করার জন্য গাছগুলিতে কোন কোন সার, অনুখাদ্য এবং পোকার বিষ হিসেবে কি কি দিয়ে পরিচর্যা করবেন, এছাড়াও গাছগুলি ধসা পচা লাগলে কোন কোন বীজগুলি ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি যত্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখা। চলো ভিডিওটা শুরু করি। বর্তমানে আমি চলে আসলাম এই ফুলকপির জমিতে। হ্যাঁ বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই ফুলকপির গাছগুলি কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে এবং গাছে দু একটা কিন্তু ফুলও এসছে। যা 1 কেজি ফুল, এই কাকা কিন্তু আমাদেরকে জানালো 1 কেজি ফুল তিনি এই হাটে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি করেছে। ফুলের প্রচুর দাম রয়েছে এবং আপনি যদি খুচরো রেটে কিনতে চান তাহলে 150 টাকার নিচে কিন্তু আপনি পাবেন না। তাই আমি চাষিদের রিকমেন্ড করব, এখন ফুলকপির প্রচুর দাম রয়েছে, যাদের গাছগুলি যথেষ্ট ভালো আছে তারা গাছগুলির কিভাবে পরিচর্যা করবেন, গাছগুলির ধসা পচা, এমনকি বন্ধু আপনার গাছগুলির কোন রাসায়নিক সার দিলে জলদি দ্রুত কাছে ফুল বা গুটি আসবে সেটা নিয়েও কথা বলবো, প্লাস পোকার কোন পরিচর্যা করতে হবে সেটা নিয়েও কথা বলবো। মাত্র কয়েক মিনিটের ভিডিওতে জানিয়ে দেবো। তাই প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বন্ধু বর্তমানে ফুলকপির প্রচুর হারে দাম রয়েছে, তাই গাছের আমাদের পরিচর্যা করতে হবে। এখানে ফার্স্টেই পরিচর্যা হিসাবে, যেহেতু প্রচুর বৃষ্টি বা বর্ষা এবছর হয়ে গেল, এই প্রচুর বৃষ্টি বা বর্ষাতে আমাদের গাছের প্রধান সমস্যা গোড়া পচা এবং ধসা দেখা গেছে। তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করেছি বন্ধু, নেটিভো এবং সেই সঙ্গে সঙ্গে অ্যান্থ্রাকুল, এই দুটো ফাঙ্গিসাইড যদি দুটো একসাথে মিশ্রিত করে আপনি ফুলকপি গাছে স্প্রে করতে পারেন তাহলে ব্যাপক হারে ধসা পচার ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ বন্ধু, কপারযুক্ত ফাঙ্গিসাইড বিশেষ করে বাঁধাকপি গাছের ক্ষেত্রে বা ফুলকপি গাছের ক্ষেত্রে সেইভাবে কাজ করে না, কিন্তু এখানে যদি নেটিভো এবং অ্যান্থ্রাকুল অর্থাৎ ফিপ্রোকোনাজল এবং অন্যান্য উপাদানের সমৃদ্ধ অ্যান্থ্রাকুল, এই কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং নেটিভো প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 গ্রাম এবং অ্যান্থ্রাকুলের পরিমাণ মিনিমাম 20 গ্রাম, এই 30 গ্রাম দুটো একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন মিনিমাম 2 দিন ছাড়া একবার করে, তাহলে আপনি দেখতে পাবেন আপনার গাছের গোড়া পচা ধসা দেখা যাবে না। যেহেতু এখন যাদের গাছগুলিতে দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যান্থ্রাকুল এবং নেটিভো হালকা হালকা পরিমাণে ডোজ দিয়ে গাছে স্প্রে করবেন, অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন। এবার চলে আসি বন্ধু গাছের গোড়ায় খাদ্য। যে সমস্ত চাষির গাছগুলির যথেষ্ট গতি নেই, গাছগুলিতে কোনো রকম ধসা পচা বা এটা সেটা রোগ নেই, মাটি ভালোই পরিমাণে রস শুকিয়ে গেছে, এখন মাটিতে পা বসে যাচ্ছে, সেই সমস্ত চাষিদের আমরা রিকমেন্ড করে থাকি এখন গাছের যথেষ্ট খাদ্য দেওয়ার সময় এসছে। এই টাইমে আপনাকে আমি রিকমেন্ড করব অবশ্যই গাছের গোড়ায় খাদ্য হিসেবে 10-26-26 পরশ অথবা ইফকোর কোম্পানি বা আপনি গোমরের যে কোনো একটা 10-26-26 ক্রয় করবেন এবং তার সাথে সাথে 1 প্যাকেট নেবেন বন্ধু অ্যাগ্রোমিন সয়েল প্লাসের শেকড় ছাড়া যে দানাদার পাউডার পাওয়া যায়, কালো কালো পাউডার, সেটা কিন্তু সারের সাথে মিশ্রিত করে ছড়াবেন। কারণ এই টাইমে জিঙ্ক, বোরন, কপার দেওয়া লাগবে না। এই টাইমে সারের সাথে আপনি যদি শেকড় ছাড়া ওষুধ দিতে পারেন তাহলে শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার গাছ একটাও মারা যাবে না এবং শেকড়ের পরিমাণ বৃদ্ধি গেলে আপনি যে রাসায়নিক সার দেবেন সেটা কিন্তু গাছ খেতে বা ভক্ষণ করতে অনেক সুবিধা হবে। কারণ বর্ষাকালীন ক্ষেত্রে অধিকাংশ গাছের শেকড় নষ্ট হয়ে গেছে। তাই আপনাকে কিন্তু শেকড় ছাড়া ওষুধগুলো অবশ্যই সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। অথবা কিন্তু আপনি স্প্রেও করতে পারেন। স্প্রের মধ্যে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যে সমস্ত শেকড় ছাড়া ওষুধ রয়েছে, হোমা প্লাস রুটেক্স, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে গাছ ধীরে ধীরে বড় হওয়ার পর আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তখন কিন্তু আপনারা গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধগুলি না স্প্রে করে ছড়াতে পারেন। আমার মতে এখন বর্তমানে ছড়ানোটাই ভালো। এবার চলে আসি বন্ধু গাছের পরিচর্যা।
পোকা হিসেবে এই ফুলকপি গাছের ক্ষেত্রে চাষি তিনি জানাচ্ছেন তার গাছে তেমনভাবে পোকা নেই বললেই চলে। এই দেখতে পাচ্ছ বন্ধু গাছগুলির পাতা মনে হচ্ছে কোঁকড়া কোঁকড়া ভাব। এটা কিন্তু একটা কোনো রোগ না, কোনো কোঁকড়া না, এই জাতটাই এরকম। এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির কোহিনূর, এটা কিন্তু বীজটা বপন করা হয়েছে এবং এর গাছটাই কিন্তু এরকম হয়ে থাকে। তবে হালকা পরিমাণে চাষিকে আমি রিকমেন্ড করলাম থ্রিপস বা চষি পোকার বীজ দিতে। থ্রিপস এবং চষি পোকার বিষ হিসেবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি, যেটা হলো বন্ধু তোমরা বারে বারে তোমরা জানো যে ওষুধটা কিন্তু খুবই বিখ্যাত রয়েছে, সেটা বন্ধু সুলেমান। বায়োরের সুলেমান যদি আপনি ব্যবহার করতে পারেন, ইহা সাদামাছি এবং চষি পোকাকে মেরে ফেলতে পারে এবং গাছের পাতা কুঁকড়ানো কন্ট্রোল হতে পারে। তাই সুলেমান কিন্তু লুজ ক্রয় করে নিয়ে আসবেন। 100 ml এর দাম 1 ml এর দাম 5 টাকা করে নিচ্ছে। আপনি সেই পরিমাণ ক্রয় করে নিয়ে আসবেন। 10 লিটারে মিনিমাম 10 ml ব্যবহার করলেই চলবে। সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে গাছের কিন্তু থ্রিপস বা চষি পোকা না ছাড়া পর্যন্ত। তার পরবর্তীতে আপনার গাছে ফল ছিদ্রকারী লেদা পোকা ব্যাপক হারে দেখা দিতে পারে। তাই আমরা বারে বারে চাষিদের রিকমেন্ড করে থাকি এই টাইমে, এই সময়ে পোলার অথবা চিতা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে। কারণ এই বীজগুলো ব্যবহার করলে সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই গাছে আর কোনো রকম ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যায় না। তাই চিতা অথবা পোলা দুটোর মধ্যে যে কোনো একটা চাষিদের ব্যবহার করার কথা আমি রিকমেন্ড করে থাকি। এর পরবর্তীতে বন্ধু বিষ হিসেবে আমি পরবর্তীতে কোন বিষ আপনি ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে ব্যবহার করবেন শীতকালীন ক্ষেত্রে, সে পরে আমি আলোচনা করব। তবে চিতা এবং পোলারে বর্তমানে ব্যাপক কাজ করছে এবং এর পরবর্তীতে গাছে কিন্তু আর সেরকম হারে পরিচর্যা নেই। তবে হ্যাঁ বন্ধু, আপনার গাছগুলির ফুলকে যথেষ্ট হারে বড় করতে এবং ফুলের গঠন ঠিক রাখতে মাঝে সাঝে আপনি কিন্তু ফুলকপিতে অ্যামাইনো অ্যাসিড স্প্রে করবেন। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অন্যতম রয়েছে মর্গান। এরা ফুলকপির ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে এবং অতিরিক্ত বড় করতে খুব দ্রুত সাহায্য করে। তাই অ্যামাইনো অ্যাসিড সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, মাসে 2 দিন ব্যবহার করবেন। তার বেশি ব্যবহার করবেন না। এতে দেখতে পাবেন যে গাছগুলির ফুলের পরিমাণ অতিরিক্ত বড় হচ্ছে। কখন স্প্রে করবেন? গাছে যখন 2-1 টা গুটি আসবে তখন স্প্রে করবেন। আর ফুল দেখা যাচ্ছে যে ভালোই পরিমাণে বড় হয়ে গেছে। এবার আপনি কিন্তু গাছে তখন আরেকবার স্প্রে করতে পারেন। তবে আমরা একবারই স্প্রে করে থাকি অ্যামাইনো অ্যাসিড। তাতে গাছগুলির এইরকম কোনো রকম দ্রুত সমস্যা কিন্তু থাকে না, বাজারজাত ফুলগুলি করা যায়। তাই অনুখাদ্য না ব্যবহার করে অ্যামাইনো অ্যাসিডযুক্ত মর্গান ব্যবহার করবেন। ইহা ব্যবহার করলে ফুলগুলিকে দ্রুত কিন্তু বাজারজাত করা যায়। আমরা দেখেছি বন্ধু। তাই বর্তমানে আপনি ফুলকপি গাছের ক্ষেত্রে কোন কোন পরিচর্যা করবেন আমি কিন্তু সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষীর দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।